গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো চলে এসেছি বিয়ে বাড়িতে। আমার ননদের ছেলের বিয়ে ছিল, তো সেইখানের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে সেজেছিলাম, কিভাবে কি হয়েছিল কি না হয়েছিল, আমাদের আসার কোনো কিছুই কিন্তু সঠিকভাবে ছিল না। আর এই যে আইবুড়ো দিন আমরা আসতে পারিনি, বিকেল হয়ে গেছিলো। তো সকালে যা যা ছিল আর হয়নি, আর বিকেলবেলাতে এসেনি, তো আর কিছু সেরকম ছিল না। তারপরের দিন বিয়ের দিন সকালের এটা আমাদের নিয়ম হচ্ছে। আর নিয়মে সবাই কিন্তু সব কিছু করতে পারবে, আমরা কিন্তু কিছুই করতে পারবো না। আমরা খালি দূর থেকে দেখছিলাম, কোনো কিছুই আমরা লেগ করতে পারিনি, কারণ আমার জেঠিমা শাশুড়ি মারা গেছে। 1 বছর না হলে আমরা কিছুই করতে পারবো না। জাস্ট আমরা গেছি, সাজুগুজু করেছি আর ঘুরেছি, আর কিছুই কিন্তু করতে পারিনি। তো যাই হোক, দেখছিলাম। আর এটাই একটা এনজয়মেন্ট, তাই না? এটাই আমাদের যাওয়া হচ্ছিল না বলে খুব আফসোস হচ্ছিলো। যাক, কপালে বলে না যে কপালে থাকলে সবই হয়। তো এই যে নিয়মগুলো সব হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের কিন্তু এই নিয়মগুলো হয়, কিন্তু আমার যে ননদ তার একটু আলাদা। আমাদের শ্বশুরবাড়ির যা নিয়ম তার থেকে একটু আলাদা আলাদা ওর। তো সেই সব হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরকম নিয়ম কাদের কাদের হয় অবশ্যই কিন্তু জানাবে। সব কিন্তু মুখার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি, চক্রবর্তী সবারই কিন্তু একই কিন্তু তার মধ্যেও নিয়মগুলো আর যে ইয়েগুলো হয় সবই কিন্তু আলাদা। আর এটা হচ্ছে ছেলের জেঠিমা, যে কিন্তু জেঠু আর জেঠিমা নান্নি মুখে বসবে, আমার ননদের এটা হচ্ছে বড় যা, তো তিনি বসবেন হচ্ছে। আর এই দিকে হচ্ছে ক্যামেরাম্যানদের, তো যার আগে বসে পেছনে যাই হোক, এই করে করে ওদের ফটো তোলার যে কায়দাগুলো না, আমার ভীষণ ভালো লেগেছে। আর যেটা হচ্ছে আজকের বরের মা, বরের মা কোন দিকে গেল দেখতে তো পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে ও তো কিছু করেনি, খুব ব্যস্ত মানুষ। আর আমি তো ভিডিও করছি, আমার তো আর কিছু বলারই নেই। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে। তো এইদিকে হচ্ছে সব কিছু, এইখানেই কিন্তু ম্যারেজ হলের মধ্যেই সব কিছু হয়েছিল, ঘরে কিছু হয়নি। তো এইখানে ওই ইয়েটা সাজানো হয়েছিল আমাদের, আর এইখানেই হবে সব কিছু। তো এই যে এটাই হচ্ছে ছামড়া, এই ছামড়ার মধ্যে কিন্তু আমাদের সব লেগ চার বিয়ে সব কিছু কিন্তু এটার মধ্যেই হবে। আর যেহেতু এটা হলের মধ্যে হয়েছে, তো অত ভালোভাবে সাজানো যায়নি, জাস্ট ওরা করেছে, একটু করার মতো করে করেছে। আর ছোট্ট যে ছামড়াটা হয়েছে মাটি দিয়ে, সেটা কিন্তু দারুণ হয়েছে। আর এই যে হচ্ছে বরের মা এক সাইডে যে দাঁড়িয়েছিল, আর আমরা হচ্ছে দুই মামি। তো এক মামি আমি আর ছোটো মামি কোন দিকে আছে দেখতে পাচ্ছি, যাই হোক। এই যে জেঠু জেঠিমা বসে গেছে নান্নি মুখের জন্য। আর এই হচ্ছে ক্যামেরাম্যান বাবুরা, রোহিত সবই আছে আর কি। আর আমি তার মধ্যে টুকটুক করে একটা করে ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যেটার জন্য এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার না করি তো হয়। আর আমি কীভাবে সেরেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে। আর এই যে পাশেও বসে আছে ওর মা, হচ্ছে আমার ননদ। আর হয়ে গেল এটা কমপ্লিট। এই যে ওর মা চললো ব্যাগ নিয়ে হাতে হাতে, খুব ব্যস্ত মানুষ। আর এবারে হচ্ছে জল সাজতে যাচ্ছি আমরা। রাজের মন খারাপ হচ্ছে, কেন ওর বাবা চলে গেছে তত্ত্ব দিতে, আশীর্বাদ সকালে বিয়ের দিন সকালে হলুদ নিয়ে যেতে হয়। তো ওর ছোটো মা আর চলে গেছে, আর এদিকে আমরা আছি, আর এদিকে আমার শাশুড়ি শ্বশুর নাচ করছি। নাচ রে, নাগিন ডান্স চলছে মনে হচ্ছে। আর এই যে আমার সাজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সিম্পলি সেরেছিলাম, বেশি কিছু করার টাইম ছিল না। আর এই দিকে চলছে হচ্ছে জল সাজতে যাওয়া, অনেকটাই দূর ছিল পুকুরটা। তো ঝটপট করে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, তাই মাঝের কিছু আর তোমরা দেখতে পেলে না। আর এই যে এই পুকুরটার মধ্যে এসেছি, এখানে পুকুর নেই সেরকম, কারণ টাউনে বেশি পুকুর থাকে না। আর এই দিকে ডান্স চলছে আমাদের। আর বলছে আমার আমি করবো না, কারণ শ্বশুরমশাই ছিল সামনে, করতে কেমন লাগছিল। আর এই যে হলুদ কালারের শাড়ি পরে যে আছেন, সে হচ্ছে বরের মা, সেও কিন্তু নাচতে ছাড়বে না। দেখো তার নাচ, কে বলবে যে ওর ছেলের বিয়ে,
তো যাই হোক, খুব খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে আমাদের। বিয়ে বাড়িটা ফুট করে পার হয়ে গেল এত তাড়াতাড়ি যে কিছু বলার নেই। আর আমাকে জোর করে নাচাচ্ছে আর এদিকে শ্বশুরমশাই খাচ্ছে, কিছু বলার নেই। যাই হোক, মানে কি বলবো, ননদ হেসে এরকম পাগল হয়ে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার ননদের মানে যারা আত্মীয় স্বজন এসছে তারা আর কি খুবই মানে খুব এনজয় হয়েছে আমাদের। তার মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছিল সকাল দিকে, তো খুব টেনশন হচ্ছিলো। আর এদিকে বরকে টেনে আনা হয়েছে নাচের জন্য। ও কিন্তু খুব লাজুকে, ও নাচতে চায় না, কিছু করতে চায় না, কিন্তু ওই যে মায়ের ভয় বলছে করতে হবে। মা বলছে সবার সাথে কর, ওই যে তাও ওর লজ্জা লাগছে, কিন্তু বেচারা পাচ্ছে না। যাই হোক করছে আর কি। তো আমরা টুক করে এই সময় একটা ভিডিও নেওয়া যাক, তাই না? তো তাই আর কি নিয়ে নিলাম। আর হচ্ছে এইদিকে কি বলছে, ও বলছে আর আমি করবো না। তো যাই হোক, জোর জবরদস্তি মানে করানো হলো। তারপর আরও দু একটা লেগ ছিল, সেগুলো কিন্তু করা হচ্ছে আমাদের। এটা মনে হয় সরা খেলা হচ্ছে, তো সরাগুলো নিয়ে সবাই খেলে। এর মধ্যে কিন্তু আমরা কেউ নেই, ওর দু মামিও নেই আর দিদাও নেই। কারণ হচ্ছে আমরা বললাম না আমরা ছুতে পারবো না, আমরা দূর থেকেই সব কিছু কিন্তু অ্যাটেন্ড করলাম। তো এই যে, আর এরপর আমরা পরের ভিডিওটা নিতে পারলাম না। আর আমরা চললাম হচ্ছে বরযাত্রী। তো বরযাত্রীর জন্য আমরা রেডি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমার লুকটা অনেক অনেক সিম্পল, কিচ্ছু করিনি, কারণ বাসে যাচ্ছি তো, আর বাসে আমার খুব প্রবলেম আছে। এই দিকে বরের স্বাগত হচ্ছে, দেখো বরকে কিন্তু কোলে করে আমাদের নিয়ে যেতে হয়। আর হচ্ছে কনের বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে আমার ছেলে, চিনতে পারছো মিতবরকে? তো ও এসেই কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে স্টার্ট করে দিয়েছে। আর হ্যাঁ, এখানে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমাদের তো খুব ভালো লেগেছে, অ্যারেঞ্জমেন্ট, ডেকোরেশন সব কিছুই। তো চলো, এইসব সব কিন্তু দেখা হয়ে গেছে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাই কিন্তু হয়নি এখনও, কোণে দেখা হয়নি। কোণে কোথায় আছে দেখি, চলো কোণেকে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। এই যে আশীর্বাদ পর্ব চলছে আমাদের বৌমার, মানে আমরা হচ্ছে মামি শাশুড়ি, তাই না? তো এই যে আশীর্বাদ চলছে, ওর মামা শ্বশুর, ওর দাদু শ্বশুর, ওর শ্বশুর মশাই, জ্যাঠা শ্বশুর সবাই কিন্তু ওকে আশীর্বাদ করছে। তো একটু একটু করে সবারই ক্লিপটা নেওয়া হলো, কিন্তু বাবনের ক্লিপটা নেওয়া হলো না। এই যে বাবন গল্প করছে ওর ভাইয়ের সাথে, একটা ব্যাগ রয়েছে ওর কাছে, এখন হচ্ছে ওইখানকার মেন। তো ওর গল্প স্বল্প চলছে, তো ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এই দিকে আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি, কারণ রাত 1টা বাজছে, আর ভালো লাগছিল না। আর এদিকে রাজও খুব টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, আমরা বাসে এসছি। আর আমরা এসছি হচ্ছে অনেকটাই ডিস্টেন্স, আমরা বর্ধমান এসছি। রানীগঞ্জ থেকে বর্ধমান মানে কতটা দূর হতে পারে তোমরা অবশ্যই জানবে। আবার এখানে কিন্তু লেক যাওয়া স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কিন্তু পেড়িতে বসে 7 পাক ঘুরতে হয়, তারপর কিন্তু শুভদৃষ্টি হয় বরের সাথে, তাই না? এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে জাস্ট ফাটাফাটি। এটা করতে এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে কী বলবো। এটা কিন্তু আমার টাইমে হয়েছিল। কোনো বিয়েতেই মানে বরকে আর কনেকে দেখলে না নিজের টাইমগুলোকে না মানে মনে পড়ে যায়, তাই না? তো দেখো, এই যে 7 পাক ঘোরানো হচ্ছে, ভাই জামাইবু এরাই কিন্তু ঘোরায়, ভাই না জামাইবুরা। তো এই যে 7 বার ঘোরানো হচ্ছে। এখানের যে মুহূর্তটা মানে এত ভালো লাগে যে কিছু বলার নেই। তারপর কিন্তু শুভদৃষ্টি হবে। আরে এতবার যে বস থাকে তার তো খুবই ভালো, কিন্তু যারা ওকে ঘোরাচ্ছে তাদের হাওয়াই হয়ে যায়, তাই না? এতবার নিয়ে ঘোরানোটা চারটিখানি ব্যাপার না। আমার টাইমেও কিন্তু সেটাই হয়েছিল। তো যাই হোক, খুব ভালো লাগে এগুলো দেখলে। সব কিছু কিন্তু সেই জলের মতো হয়ে যায়, নিজের টাইমগুলো সব চোখের কাছে ভেসে চলে আসে, তাই না? তো শুভদৃষ্টির পালা, চলো শুভদৃষ্টিটা কীভাবে হয় এটাও কিন্তু একটা মজার ব্যাপার। উপরে কিন্তু নিয়ে উঠিয়ে তারপর কিন্তু এদের শুভদৃষ্টিটা হয়। এটা আমাদের ছিল না যে অনেক উপর অবধি উঠাতে হয়, আমাদের কিন্তু পিড়িতে বসেই হয়। কিন্তু এদের দুজনকেই কিন্তু বরকে আর কনেকে উপরে কিন্তু উঠিয়ে তারপর কিন্তু ঢাকা দেওয়া হবে, তারপর হবে শুভদৃষ্টি।
তো এই সবগুলো কি মানে ভালো লাগছে দেখে নিয়ে, মানে কি বলবো। সবারই বললাম না আলাদা আলাদা রিচুয়াল, কিছু কিছু জায়গাতে, বাকি সব তো একই, কিন্তু কিছু কিছু জায়গাতে রিচুয়াল বলে একটু ডিফারেন্স। তো যাই হোক, এই যে উঠে গেছে কোণে, যে কত দূর অবধি উঠিয়েছে উপরে যে সিলিংটা, সেটা কিন্তু টাচ হয়ে গেছে মাথার উপর, আবার বরকে উঠাচ্ছে, মানে কি বলবো, দারুণ দারুণ, এত ভালো লাগছিলো সেই সময়। কিন্তু আমি খুব টায়ার্ড ছিলাম, তো তাই ভিডিওটা কীভাবে নিচ্ছি আমি নিজেই বলতে পারছিলাম না। কখনো হয়ে যাচ্ছিলো মানে এমনি লম্বা, কখনো হয়ে যাচ্ছিলো ছোটো, কখনো এই মানে জাস্ট আর পারছিলাম না, কারণ এতটা জার্নি করে এসে তারপরে বিয়েবাড়ি, তারপরে বুঝতেই পারছো কতটা আমার মানে ধকল। তো তার মধ্যেও অনেক এনজয় করেছি, কিন্তু শরীর আর মানে দিচ্ছিল না, তো তার মধ্যেও করছিলাম আর কি, কারণ এটা না করলে হতো না। সব কিছু করলাম আর এটা যদি শেয়ার না করি তাহলে হয়। তো এই যে এইদিকে হচ্ছে, আর হ্যাঁ, এদের কিন্তু সকালবেলাতে সিঁদুরদান হয় না, এদের হয় হচ্ছে রাত্রেই, সব কিছু হয়ে গেলে রাত্রে সিঁদুরদান হয়ে যাবে। বর্ধমান সাইডে কিন্তু এরকমই হয়। কারা কারা জানো অবশ্যই কিন্তু জানাবে। আর খুব ভালো লাগলো আমাদের কিউট বৌমাকে, কেমন লাগলো, খুব 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 মানে সাজানোটা, আর ও দেখতেও কিন্তু খুবই সুন্দর। তো তাই আর কি দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে, কনে আর বরকে। তো মানে বলে না যে যার সাথে যাকে লেখা আছে তার সাথে কিন্তু তার 7 পাকে বাঁধাও আছে। তো সেই 7 পাকে বাঁধা পড়ছে, বাঁধা পড়ার পর হচ্ছে সব কিছু সেটাই তোমাদের সাথে শেয়ার করছে। এই যে মালা বদল হচ্ছে, আর লজ্জা পেয়ে এই টাইম একটু লজ্জা লজ্জা ভাবটা চলে আসে, তাই না? যাই হোক, খুব ভালো লাগলো, আমরা মানে খুব এনজয় করলাম এখানে। আসল জিনিসটা কিন্তু আমাদের এখনও হয়নি, এই তো বরযাত্রী হলো, তাই না? বরযাত্রী এলাম, সব কিছু করলাম, আমাদের ওইখানে রিসেপশানটা কেমন হবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে। আর এইদিকে হস্তবন্ধন হচ্ছে, বাবা সম্পূর্ণ করছে মেয়েকে। এই সম্প্রদানটা কিন্তু খুব কষ্ট দেয় না, মেয়েকে করাটা সত্যি, যত আনন্দ আছে তার মধ্যে কিন্তু কষ্টটাও আছে। যাই হোক, সব কিছু নিয়েই সব কিছু, তো যেখানে খুশি আছে সেখানে কিন্তু দুঃখও রয়েছে। কারো চোখে খুব খুব খুশি, কারো চোখে খুব দুঃখ। তো মেয়ের যতটা খুশি হয় শ্বশুরবাড়ি যাওয়াতে, ততটা থেকেও বেশি দুঃখ হয় বাবা মাকে ছেড়ে, সে বাড়ি ছেড়ে আরেকটা জায়গাতে যে অ্যাডজাস্ট করা। তো এটাই চলছে, মানিয়ে নিয়ে চলতে হবে, তাই না? তো নতুন জীবনে পা রাখছে, তাকে অনেক অনেক আশীর্বাদ করি যেন ভালোভাবে মানে হয়। আর এই দিকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কারণ হচ্ছে আমি নিজেই সেজেছিলাম, প্রথমে ভাবলাম পার্লারে যাব, কিন্তু যাই হোক পার্লারে যাইনি বলে ভালোই হয়েছে। পার্লারের ব্যাপারটা তোমাদেরকে পরে বলবো, যে পার্লারে সেজে আর কি দুর্গতি আমার হয়েছে। তো সেটা দেখার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর মোটামুটি ভালো সাজিয়েছিল, খুব একটা খারাপ ছিল না। তো যাই হোক, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি করব। আর এইদিকে আমি নিজেকে একটু দেখা দেখি করছি হচ্ছে যে আমার মানে এত দূর থেকে এসেছি, তো সব কিছু হয়ে গেছে, আর কিন্তু টাচ আপের জন্য কিছু আনা হয়নি আমার, তাই আর কি ভাবলাম একটু এটা তো দেখে নিই। আর আমি জানি না যে এটার মধ্যে ভিডিও হচ্ছে। তো যাই হোক, ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু জানাবে। এদিকে জামাইবাবু আর হচ্ছে শালাবাবু দুজনেই গল্প সল্পতে মতো আছে, আর আমি ভিডিও করতে ব্যস্ত আছি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, পরের ভিডিও নিয়ে